আর একটা চুরের কারণে, একটা জিনা করে কারণে, দর্শকের কারণে হাজার হাজার মা বোন রাস্তা দিয়ে বাহির হতে পারে না। একটা দর্শকের কারণে মা বোন তার রাস্তা দিয়ে বাহির হতে পারে না। একটা চুরের কারণে মানুষগুলা সিন্ধুকের মধ্যে তালা দিয়েও টাকা পয়সা মুসলমানদের নাই কেন তাদের সম্মান? কারণ কোরআনটা তারা এই যে মানুষ যখন মারা যায় তখন তেলাওয়াত করে, বাবা মরলে তেলাওয়াত করে, রমজান মাস আসলে তেলাওয়াত করে, না হয় তারা আবার গিলাফের মধ্যে বইরা ওই পালনের মধ্যে রাইখা দেয়। কিন্তু আল্লাহ বলছে কি, আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআন তারে রিহালের মধ্যে ঢুকায় দিও না, সবিনার জন্য পড়ো না, তারাবির জন্য পড়বা এরকম না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাসূলকে বলতেছেন, রাসূল আপনার উপরে যে আমি কোরআন নাজিল করলাম, ওই কোরআন দ্বারা গোটা পৃথিবীটাকে আপনি শাসন করার জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কই কেন নাজিল করলে কি হবে? আল্লাহ বলে, যদি কোরআন দ্বারা যদি গোটা পৃথিবীটারে আপনি শাসন করেন, পাকঘর থেকে নিয়ে একবারে সংসদ ভবন পর্যন্ত, লুটকাটা থেকে নিয়ে একবারে মঙ্গল গ্রহে যাত্রা পর্যন্ত যত মানুষগুলা আছে, সমস্ত মানুষগুলা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের বিচার পাইবে, এমনকি তারা তাদের শান্তি নিয়ে সবসময় ঘুমাইতে পারবে। আর যদি কোরআন না হয়, বৎসরের সন্তানটা দর্শিতা হয়ে কেঁদে কেঁদে তার মরতে লাগবে, তার সন্তানগুলা, তার মা বাবা গুলা মরতে লাগবে। এর জন্য আমরা দায়ী। যে দর্শন করে হত্যা করা হয়েছে, এর জন্য দুই প্রকার মানুষ দায়ী। এক প্রকার যে দর্শন করতে সে দায়ী, আর দ্বিতীয় প্রকার আপনি আর আমি দায়ী। বলে কেন? কারণ কোরআন তারে ঢুকাই না, কোরআন অনুযায়ী দেশ পরিচালনার কথা আমরা বলি না। যদি একটা দর্শকের শাস্তি জনসম্মুখে হতো, আমাদের এই করিমগঞ্জে যদি একটা দর্শকের শাস্তি হতো, একটা দর্শনকারী বিচার যদি হতো, একটা চোরের বিচার যদি হতো, আল্লাহ বলেছেন যে দুনিয়ার মধ্যে কেউ যদি চুরি করে, এই চুরি কিংবা চুরি করার সাথে সাথে তার হাত কাইটা দিও। আর সে যদি জিনা করে, সে যদি দর্শন করে, তারে পাথর মাইরা তারে হত্যা করে জনসম্মুখের মধ্যে। এই যে আমরা যারা আজকে মসজিদের মধ্যে আসলাম, যদি আমাদের সামনে কেউ একবার দর্শন করে, চুরি করে, তার হাত যদি কাটা হতো, আর তারে যদি জনসম্মুখে পাথর মেরে যদি হত্যা করা হতো, আমার মন বলে মসজিদে যারা আছে তারা কোনোদিন জিনাও করতো না, আর চুরিও করতো না। কোনোদিন জিনাও করতো না, চুরিও করতো না। আর একটা চুরের কারণে, একটা জিনা করে কারণে, দর্শকের কারণে হাজার হাজার মা বোন রাস্তা দিয়ে বাহির হতে পারে না। একটা দর্শকের কারণে মা বোন তার রাস্তা দিয়ে বাহির হতে পারে না। একটা চুরের কারণে মানুষগুলা সিন্ধুকের মধ্যে তালা দিয়েও টাকা পয়সা রাখতে পারে না, গুহাল ঘরের মধ্যে তালা দিয়ে রাখতে পারে না, কোদাল চুরি করে হয়ে যায়। যদি চুরের বিচার হতো, কোরআনের রাজ কায়েম হয়ে যাইতো, তাহলে মানুষগুলা তাদের অধিকার পাইতো। আল্লাহ বলতেছেন, শাহরুর